नमस्कार तनु किचेने सबाइके स्वागत। आजकेर रेसिपि तैरी करछि आमि दूध गुঁড়ো दिए परोटा। देखो दूध गुঁড়ো दिए परोटाटा आमि किभाबे तैरी करब। एखाने आमि 200 ग्रामेर मतो मयदा निয়েছি। এই ময়দাটা এবার আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, ছোট চামচের মাপে এটা। ছোট চামচের মাপে হাফ চামচ চিনি লবণ। আর এখানে নিয়েছি রিফাইন অয়েল 2 চামচ। এবার আমি এটাকে মিক্স করে নেব এভাবে করে। এভাবে করে কিছুক্ষণ আমি এটা ভালো করে একটু ময়াম দিয়ে নেব। এটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য সামান্য জল দিয়ে মেখে নেব। একবারে জলটা ব্যবহার করবে না, অল্প অল্প জলটা দিবে আর এভাবে করে মেখে নেবে। খুবই সামান্য পরিমাণে আমি জলটা ব্যবহার করেছি। এবার আমি এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। একটু হালকা চাপ দিয়ে দিয়ে মাখবে। চাপ দিয়ে দিয়ে মাখলে কি হবে, স্মুথ ভাবটা আসবে, এই কারণে আমি বলছি। এভাবে করে একটু চাপ দেবে। মোটামুটি এটা আমার মাখা হয়ে গেছে। বেশি সময় লাগে নাই, 2 থেকে 3 মিনিট সময় লেগেছে এটা আমার মাখতে। আর এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে এদিকে একটা বসিয়ে রেখেছি গ্যাসের মধ্যে। গ্যাসটা এবার অন করে দিয়েছি। আবারও আরেকটু এভাবে করে মেখে নিচ্ছি। এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখতে পারো, আর রেস্টে না রাখলেও কোনো প্রবলেম না, সঙ্গে সঙ্গে তোমরা তৈরি করতে পারো, কোনো অসুবিধার কারণ না। এবার আমি লেচি কেটে নেব। এটা সরিয়ে দিচ্ছে। এখানে আমার 4টা পরোটা হচ্ছে, ওই জন্য 4টা আমি লেচি কেটে নিয়েছি। একটা লেচি হাতের মধ্যে নিয়ে নিয়েছি।
এখানে আমি ময়দার সাহায্যে এটা বেলে নেব। এবার এভাবে করে ময়দা লাগিয়ে লাগিয়ে বেলে নেব। খুব একটা পাতলা আর খুব একটা মোটা করবে না, সাইজটা যেন ঠিক থাকে। আর মোটা বেশি করবে না, মিডিয়াম সাইজের থাকবে। এই যে এরকম সাইজ মোটাটা। আর এর মধ্যে এবার আমি ঘি লাগিয়ে দিচ্ছি। ঘি তোমরা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো, কিন্তু ঘিটা লাগালে কি হবে, টেস্টটা ভালো আসবে খেতে, এই জন্য আমি ঘিটা ব্যবহার করছি। এভাবে করে চারপাশে সুন্দর করে লাগিয়ে নেবে। আর এবারে আমি এখানে দুধ গুঁড়ো ছড়িয়ে দেব এভাবে করে। এভাবে করে দিয়ে একটু চাপ দিয়ে দেব। এটাকে এবার আমি দুপাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। এই যে এরকম করে ভাঁজ করবে। ভাঁজ করার পর আবারও এভাবে করে নেবে। চার কোণা যেন শেপটা দেখা যায় সে অনুযায়ী ভাঁজটা করবে। আবারও এটাকে আমি এবার এভাবে করে বেলে নেব। এই যে এভাবে করে আমি রেডি করে নেব। বাকিটা যেটা আছে সেটাও তৈরি করে নিচ্ছি। এবার আবারও ময়দা লাগিয়ে নিচ্ছি। আবারও এখানে ঘি এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। উপরে দুধ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও এভাবে করে বেলে নিচ্ছে। আরেকটা এভাবে করে তৈরি করে নিই।
এখানেও আবারও ঘি লাগিয়ে নিচ্ছি এভাবে করে। দুধ গুঁড়ো উপরে ছড়িয়ে দিচ্ছি। এরকম করে ভাঁজ করে নিচ্ছে। যেহেতু আমার প্যানটা হিট হয়ে গেছে কড়াইয়ের মধ্যে গ্যাসের মধ্যে, এই কারণে আমি যে পরোটাটা তৈরি করেছি আগে সেটা আমি ভেজে নিচ্ছি। প্রথমে আমি ওখানে কোনো তেল কিংবা কোনো ঘি ব্যবহার করব না, এমনি প্রথমে এভাবে করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আঁচটা তখন লো করে রাখবে, হাই করে ভাজবে না, লো আঁচে এটা ভেজে নেবে। এবার আমি ওখানে ঘি দিয়ে দিচ্ছি সামান্য, এই পাশে আর ও পাশে। এ পাশেও আবার দিয়ে দিচ্ছি ঘি। এটা হয়ে গেছে, এটা আমি এবার তুলে নিচ্ছি প্লেটে। এটাও সেম এভাবে যেভাবে তৈরি করলাম প্রথমেরটা, সেম এভাবে ওটাও তৈরি করে নেব। এভাবে করে হালকা একটু চাপ দেবে। এটাও খেতে অসাধারণ লাগে। বাকি যে পরোটা আমি তৈরি করেছি ওই পরোটার থেকেও এই পরোটাটা দুর্দান্ত লাগে খেতে। আবারও এখানে সামান্য সামান্য ঘি এভাবে করে লাগিয়ে দিচ্ছি। এভাবে করে সামান্য সামান্য। এটাও হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। বাকি আরেকটা আছে সেটাও তৈরি করে নিচ্ছি। এভাবে করে হালকা আবারও চাপ দিচ্ছি।
এটা তো ঘি লাগিয়ে নিচ্ছে। এ পাশেও লাগিয়ে নিচ্ছে। এই যে চাপ দিলে কি সুন্দর একটু ফুলে ওঠে। সব কয়টা আমার রেডি হয়ে গেছে, গ্যাস এবার অফ করে দিয়েছি। এই যে বন্ধুরা, গুঁড়ো দুধের পরোটা একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন রেসিপি দেখার জন্য। বাই ফ্রেন্ড, আবার নেক্সট ভিডিওয় দেখা হবে।